ফ্রাইড রাইসের চালটা সিদ্ধ করার জন্য প্রথমে পানির ভিতরে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি, এটাতে ভাতটা ঝুরো ঝুরো হয়, এবং এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ চিনি। চালের ভিতরে হালকা শ্বাস থাকতে থাকতেই চালটা নামিয়ে দিতে হবে। এবং পারফেক্ট ফ্রাইড রাইসের জন্য চালটাকে 3 থেকে 4 ঘন্টা বা তারও বেশি সময়ের জন্য ফ্রিজে রাখতে হবে। আপনি যদি এখনও সাবস্ক্রাইবার না হয়ে থাকেন আমাদের চ্যানেলের, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। আজকের ফ্রাইড রাইস রেসিপির জন্য রিকোয়েস্ট করেছিলেন মোহাম্মদ হোসেন। সো দিস রেসিপি ডেডিকেট টু মোহাম্মদ হোসেন। ফ্রাইড রাইসের জন্য বেশ কিছু সবজি নিয়েছি, তার ভিতরে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম, গাজর, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো আমি কেটে নিয়েছি, ভিতরের শাঁসটা ফেলে দিয়েছি, পেঁয়াজ, রসুন, এবং এখানে আছে বরবটিগুলো আমার গাছের, তো এগুলো একদমই ফ্রেশ। ফ্রাইড রাইস প্রস্তুতে আমরা ব্যবহার করব বাটার, তেলের পরিবর্তে আপনারাও বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, এটাতে অ্যাকচুয়াল স্বাদটা পাওয়া যায়। এবং ফ্রাইড রাইস বা চাইনিজ যে কোনো ফুড প্রস্তুত করতে হয় বা রান্না করতে হয় খুব হাই হিটে, তো এটাও আপনারা একটু খেয়াল করবেন। গরম হওয়া বাটারের ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুনটা বেশ একটু লাল হয়ে আসলে এটার ভিতরে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনেগার এবং 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে। এবং পেঁয়াজ রসুন একটু লাল হয়ে আসলে আর বাদবাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবং আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আসলে লবণের ব্যবহারটা কখনোই পারফেক্টলি বলা যায় না, কারণ এক একজনের স্বাদে লবণের খাওয়ার চাহিদা বা পরিমাণ এক এক রকম, কেউ বেশি খান, কেউ কম, কেউ বা মাঝারি। আমি এবার এটার ভিতরে বেশ একটা অপরিহার্য জিনিস, যেটা ফ্রাইড রাইসে ব্যবহার না করলেও চলে, তবে ব্যবহার করাটা ভালো, স্বাদটা একটু অন্যরকম হয়, সেটা হচ্ছে ডিম। আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আমি এই ডিমটা ব্যবহার করব। ডিমটা সাথে সাথেই আপনারা নাড়বেন না, একটু হওয়ার জন্য বা ডিমটা একটু শক্ত হওয়ার জন্য অপেক্ষা করবেন। থকথকে হয়ে এসেছে, এখন ডিমটা ভালোভাবে কাটা যাবে। এবং এটার ভিতরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এবার একে একে সবজিগুলো এর ভিতরে দিয়ে দিব। প্রথমে আমি ক্যাপসিকাম এবং বরবটিগুলো দিয়ে দিচ্ছি একসাথে, এবং তার পরপরই দিয়ে দিচ্ছি গাজরের কুচিগুলা। এবার আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সেই সবজিগুলো দিয়েছি যেগুলো গলতে একটু দেরি হয়, নাড়তে নাড়তে সেগুলো আধো গলা হয়ে এসেছে। এবং ফ্রাইড রাইসের সবজিগুলো কিন্তু পরিপূর্ণভাবে গলে না বা পুরোপুরি গলে না, আধো গলা ভাব থাকে। এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা সবার শেষে দিচ্ছি, কারণ টমেটোটা গলে যায়, প্রথমে দিলে টমেটোটা এত সময় নিঃশেষে বিভাজ্য হয়ে যেত। আমার সবজিটা প্রায় হয়ে এসেছে। আমি ফ্রাইড রাইসটাকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম নর্মালে। এখন আমি রাইসটাকে সবজির সাথে মিশাবো। আমি এটাকে পালাক্রমে 2 বারে মিশাবো, কারণ একবারে সব দিলে নাড়তে অসুবিধা হবে। সবজির কোনো বাধা নিষেধ থাকছে না ফ্রাইড রাইসে, আপনারা যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে টমেটো দিয়েছি, কারণ টমেটো দিয়ে আমার ফ্রাইড রাইসটা আমার কাছে ভালো লাগে। আপনারা এখানে টমেটোর পরিবর্তে, যাদের টমেটোতে সমস্যা বা টমেটোর স্বাদ পছন্দ না, তারা লাল ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। সবজির সাথে রাইসটা মেশানোর পরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এটা ফ্রাইড রাইসে ব্যবহার করতেই হবে, ম্যান্ডেটরি।
যদি পারফেক্ট স্বাদ পেতে চান। আপনারা চাইলে ফিশ সসও ব্যবহার করতে পারেন, তার পরিবর্তে লবণও ব্যবহার করতে পারেন, যেটা যে যেমন পছন্দ। আমি যেহেতু চিংড়ি মাছ ইউজ করছি এই জন্য আমি ফিশ সসটা দেইনি, আমি লবণ ব্যবহার করেছি। এবং আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়ো এবং সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। ফ্রাইড রাইসটা খুব বেশি নাড়া যাবে না, খুব বেশি নাড়লে রাইসগুলো ভেঙে যেতে পারে। আমার ফ্রাইড রাইস অলমোস্ট ডান এবং লাস্ট ইনগ্রেডিয়েন্টস হিসাবে আমি মিশাচ্ছি বা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, যেগুলো আমি আগেই কুচি করে রেখেছিলাম। এবং আমাদের নেক্সট রেসিপি আসছে চিকেন ফ্রাই KFC স্টাইলে। অবশ্যই দেখবেন, চোখ রাখুন আমাদের সাথে এবং আমাদের আপকামিং ফুড ব্লগগুলোতেও চোখ রাখবেন। আমার ফ্রাইড রাইস টোটালি ডান, তো ফিরছি পরিবেশনের পর। এবং সামনে আসছে আমার চিকেন ফ্রাই রেসিপি, অবশ্যই দেখবেন। এবং এটাকে একদম কমপ্লিট একটা প্ল্যাটার বলা যায়। আপনাদের জন্য এই প্ল্যাটারটা আমার পক্ষ থেকে 50 টাকা। তো চলুন একটু টেস্ট করে দেখা যাক কী বানালাম। এবং আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাতে ভুলবেন না যে স্বাদ কেমন হয়েছে। এবং রাইসটা একটু পার্টিকুলারলি রাইসটা আপনারা একটু দেখেন, রাইসটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঝুরঝুরা, একটার সাথে ভাত একটা লেগে যাওয়ার যে প্রবণতা, আমি যে বিভিন্ন ব্লগে বিভিন্ন জায়গায় যে ফ্রাইড রাইসগুলো খাই আমি অনেক সময় মেনশন করি যে ভাতটা অনেক ঝুরো ঝুরো, ঠিক সেই রকম ভাতটা এখানে কিন্তু ঝুরো ঝুরো হয়েছে। যেহেতু আমি রেঁধেছি আমার কাছে তো ভালো লাগবেই। চিকেন ফ্রাইটা একটু ট্রাই করছি। চিকেন ফ্রাই দিয়ে ফ্রাইড রাইসটা আমার কাছে খুবই অসাধারণ লাগছে। আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য টেস্ট চেঞ্জারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। এবং সেই সাথে কোল্ড ড্রিঙ্কস 16 আনা পূর্ণ করলো।